অনেক দীর্ঘদিন ধরে এই গ্যাস সমস্যা আমাকে গ্যাস থাকে না, ওখান আমাকে বাড়িতে থাকে না। ওখান আনি একবার সিলিন্ডারে চুলে জায়গা ফুরিয়ে আবার আনি নাকড়ি কিনে আমাকে খুবই সমস্যা। অনেক টাকা আমি 3টা চুলে অনেক টাকা আমি বিল দিবেন নিছি, আবার অনেক টাকা ব্যয় করে আনছি। আমরা নিরীহ মানুষ, অনেক আমাকে পয়সা পত্র এরকম নাই। আমাকে বাড়িতে তখন ভাড়া যা 2-1 জন আছে তাও তখন তারা থাকে না। এই ব্যাপারে আমার খুব একটা দুঃখিত। আমরা অনুরোধ করে বলছি, আমাকে জানি সরকার যেমনি হোক আমাকে মুখ তুলে চায়। এই পোলারে কই মেলে গনে যাও খেয়ে এনে দেয়, তাহলে রান্দা পারব না। অনেক কষ্ট করে যাবেন, 2টা বাচ্চা ছোট ছোট, তাগো এই সুজি জাল দেন নাকি দুধ জাল দেন নাকি। হ্যাঁ মানো কি সমস্যা আপনারা তো দেখেন না, আহেন না। এই কালামপুর ঘাটা ঘুরে দেখেন গা, যে আমরা খায় না খায় গ্যাসের বিলটা দিতাম। ওখানে আমরা দেই না, কি কারণে গ্যাস পাই না, দেই না। গ্যাস আমরা পাই না, অনেক টাকা পয়সা খরচ করে আমরা গ্যাস আনছি। আমরা মাসে মাসে গ্যাস বিল দিতেছি, যদি বাকি বেড়া যায় আমার কাছ থেকে ফাইনও নেয়। আমরা কিন্তু ফাইনও দিতেছি, অনেক ঘন্টা বিল দেয় না, আবার অনেক ঘন্টা বিল দিয়ে নিছে। আমার কথা হলো যদি অন্য অন্য জায়গায় যদি গ্যাস থাকে তাহলে আমাদের এখানে গ্যাস থাকবো না, আমরাও তো বাংলাদেশের নাগরিক। যে পরিমাণ গ্যাস পাওয়া যায় আমাদের চালানটা কষ্ট হয়ে যায়, কারণ গ্যাসই নিমু না রুটে গাড়ি চালামু। কারণ সকালে বের হইলে দেখা গেছে গ্যাস পাইতে পাইতে 10টা বাজে জায়গা, তাহলে তখন তো আর গাড়ি চালানো যায় না। মানে বাড়িতে যাই খাওয়া দাওয়া করতে হয়, আবার যে দুপুরে আসে তার যাইতে হয় সন্ধ্যার সময় বিকালে, এরকম। মানে এখানে গ্যাস পাওয়াটা খুব সমস্যা হয়ে দাঁড়াইছে। লাইনে বই থেকে গ্যাস নিলে পরে 300 টাকা 400 টাকার গ্যাস ঢুকে, কোনো মতো একটা টিপ মারণ যায়। আর হাত দিন বই থেকে এই অবস্থা, অবস্থা এখন গরুসর। যে গ্যাস পাইতেছি এই গ্যাস আমার প্রয়োজন মেটে না। সকালে পাইলে বিকেলে গাড়ি ভাড়া করে দেওয়ার লাগে। আর সে কথা এই 300 টাকার গ্যাসের নিয়ে 12 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা করে বসে থাকার লাগে।